আমার মানবত কণ্ঠস্বর দেবী তুমি এই আমার এই সাঁতার উপর মধ্যে এই বাসা করে কেন কেন এসে আমাকে বলো বলো কেন এসেছো শোনো আমার বচন তুমি করো পূজা আমি করব ভজন বাহ বাহ দেবী আমার পিতা তোমায় পূজা দেয়নি বলে তুমি চাইছিলে আমার কাছে পূজা আগো দেবী যতক্ষণ পর্যন্ত আমার পিতা তোমায় পূজা না দেয় আমি তোমায় পূজা দিতে পারছি না দেবী তুমি ফিরে যাও লক্ষ্মীন্দর আমি যে মহাশয় করে ছুটে এসেছি আমার শুধু একবার বলে দাও না লক্ষ্মীন্দর না দেবী না আমি তোমার আশা পূরণ করতে পারবো না আমি তোমায় পূজা দিতে পারবো না দেবী তুমি ফিরে যাও লক্ষ্মীন্দর আমায় বুঝে দাও লক্ষ্মীন্দর না না দেবী না বারবার একই কথা বলো না আমি তোমায় যেতে পারবো না লক্ষ্মীন্দর আমি ওই লক্ষ্মীন্দর শুনে বলে মানে আমার না বুঝে দিলে মরবে আপনি না না দেবী না এই লক্ষ্মীদেরকে ভয় দেখাস না এই লক্ষ্মীদের উপর ভয় পাই না তবে শুধু আমার একটি কথা যদি বাঁচতে পারো বলে তবে এই পূজা পাবে আমার পিতার হাতে যত নয় আমার পিতা মারবে তোমায় শত শতবার একই লক্ষ্মীন্দর তোমার পিতার মতো তুমিও অহংকার করলে না না প্রণাম হে মা আমাকে কিসের জন্য আদেশ করছো মাগু গুইসর্প বলো মাগু ওই সাঁওতালের পর্বত আছে লোহার ম্যান্ডঘর হ্যাঁ মাগু ওই লোহার ম্যান্ডঘর আছে সুতার সঞ্চার পথ সেই সুতার সঞ্চার পথ দিয়ে তোমার হইতে হবে পার লক্ষ্মীদেরকে দংশন করতে হবে ওগো মা আমার ধরটা তো যেমন তুমি মাগু আমার লিস্টে ঢুকবে না মাগু গুইসর্প তুমি যেই রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা দিয়ে ফিরে যাও পরে অষ্টম দেখে তোমার চামড়া নিয়ে টুকটুকে বাজাবে প্রণাম হে মাগু
কিসের জন্য আদেশ করছো মাগো? ধরা সর্প বলো মাগো। ওই সাতলে পর্বত আছে লোহার ব্যান্ডে ঘর, ওই লোহার ব্যান্ডে ঘরে সুতার সঞ্চার পথ, সেই সুতার সঞ্চার পথ দিয়ে তোমায় হয়তো পার লক্ষ্মীদেরকে দংশন করতে হবে ধরা সর্প। ওগো মা, আমার যে বিষ নেই মাগো। ঠিক আছে, তোমায় আমি একতলা বিষ দিলাম। একতলায় বিষে হবে না মাগো। ঠিক আছে, তোমায় আমি তিনতলা বিষ দিলাম। তিনতলায় বিষে হবে না মাগো। তোমায় আমি পাঁচতলা বিষ দিলাম। ওগো মা, পাঁচতলায় বিষেও হবে না মাগো। যাই যাই ধরা সর্প তোমায় দিলাম, আর সপ্তম তলা বিষ নিয়ে যাও চম্পলা নগর। প্রণাম হে মা, আমি এক্ষুনি চাম্পলে করে যাচ্ছি মাগো। আমিও এখন যাবো ওই চম্পলা নগর। আমার প্রাণপ্রিয় আমার জন্য অন্য আজ দিকে কতক্ষণ আসে ততক্ষণে বিশ্রাম করি। এবার কি মায়াতেই ওই এলো নিদ্রা দেবী মামা নশা দেবী আহারে আরে এই ভুলিয়া পদ্মা দেবী কি করবা করিল আর এবার চম্পকেতে যাবার জন্য আরে মোর মনে বাঁকা মরে বাঁকা ধর এবার নিদ্রা দিতে যাহার রবি চম্পকে নগর আরে এই ভুলিয়া নিদ্রা দেবী কি করবা করিল এবার নিদ্রা দিবার যাবার জন্য সাজনে করিল আরে এই ভুলিয়া নিদ্রা দেবী উপনীত হইল এবার নিদ্রার চম্পকেতে ঢেলে দিল নিদ্রার ধুকুড়ি আরে প্রথমে নিদ্রা পানে সত্যকত হরি নিদ্রাতে পড়িয়া গেল রোজা ধনন্তরী আরে নিদ্রাতে পড়িয়া গেল নাহনা মঞ্জুরি আরে নিদ্রাতে পড়িয়া গেল মহলা মঞ্জুরি আরে নিদ্রাতে পড়িয়া গেল বালা লক্ষিন্দার আরে নিদ্রাতে পড়িয়া গেল বেহুলা সুন্দরী আরে নিদ্রাতে পড়িয়া গেল চান্দই অধিকারী আরে নিদ্রাতে পড়িয়া গেল চান্দই অধিকারী নিদ্রাতে পড়িয়া গেল চম্পকে নগর আরে নিদ্রাতে পড়িয়া গেল চম্পকে নগর আরে নিদ্রা দিয়ে নিদ্রা দেবী ফিরে গেলেন ঘর আরে নিদ্রা দিয়ে নিদ্রা দেবী ফিরে গেলেন ঘর গেল চম্পকে নগর এবার স্বামী স্বামী বলে বালি ডাকেন ঘনে ঘন প্রাণ প্রভু হে উঠো হে জাগি ইয়া পুষ্পের
পেরো পালঙ্ক পেয়ে কতই নিদ্রা যাও। উঠো উঠো প্রভু, অন্ন মরে খাও, পুষ্পেরও পালঙ্ক পেয়ে আজ তুমি কতই নিদ্রা যাও। তুমি একেবারে জেগে ওঠো প্রভু, ওঠো জেগে ওঠো। অন্য হবে আমার খর খরবে যেন হবে বাসি হাত। অন্য হবে আমার খর খরবে যেন হবে বাসি হাই। গরম দুধের ছানাই পরি মরিবে মাছি। অন্য হবে মোর খর খরবে যেন হবে বাসি। গরম দুধের ছানাই পরি মরিবে মাছি। অন্ন হবে মোরে খর খর ব্যঞ্জন হবে বাসি। গরম দুধের ছানায় পরে মরবে মাছি। তুমি একবার জেগে ওঠো প্রভু, আজ কেন তুমি যাচ্ছ না? এবার চন্দন ঘষিয়া আমি কটোরায় ভরাবো হয়। চন্দন ঘষিয়া আমি কটোরায় ভরাবো হয়। পঞ্চটাইয়া বইল দিয়া প্রভুকে জাগাবো হয়। চন্দন ঘষিয়া আমি কটোরায় ভরাবো, পঞ্চটাই আঙ্গুল দিয়া প্রভুকে জাগাবো। প্রভু প্রভু চন্দন ঘষিয়া কটোরায় ভরাবো, পঞ্চটা আঙ্গুল দিয়া প্রভুকে জাগাবো। তবু আমার প্রভু যাচ্ছে না। আজ দেখো না প্রভু কত না রাত হয়েছে, আজ দুই চোখের ঘুম নেমে এসেছে, সর্বশরীর তার ক্লান্ত। কিন্তু না না, এই সাজানো অন্ন তোমার রেখে দিয়ে ঘুমের ঘরে আমিও কিছুক্ষণ বিশ্রাম নেব প্রভু। হ্যালো হ্যালো নমস্কার মনসা ভক্ত সমাজ। তবে যাই হোক, লক্ষিন্দর আপনাদের সম্মুখে দংশন হচ্ছে। আপনাদের যদি কোনো ছেলে মেয়ে ঘুমিয়ে থাকে একটু জাগিয়ে দিন, কেননা এটা দেবত্র গান তো, যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমাদের দায়ী করবেন। এবার লাগলো এই ওই হাসে পদ্মা দেবী গো মামো নশা দেবী। हर पत्ता बोले कल्लागिनी एक बड़ी धार। अरे बीबा तो सजीते जहाँ चपके नगर। अरे ऐ बोली ये कल्लागिनी की कर्मा करिला। अरे चपके ते जबरदस्त साजने करिला। अरे चपके ते जबरदस्त साजने करिला। अरे नागिनी नागिनी वाला डाकिते लागिला। কোথায় ধরা সর্প, কোথায় ধরা সর্প? কি ধরা সর্প আসছে না কেন? এক এক করে 3 পোয়া কেটে গেছে, 1 পোয়া বাকি। আমি এখন কি করবো? আমি দংশন করবো, আমি দংশন করবো। करिला। अरे ऐ बोली ये कल्लागिनी ऊपर टहला। अरे बंदा
সুতার সঞ্চার পদ দেখিতে পাইলাম আরে আরে দেখিয়া বালারে রবি নাগিনী পাইল দুঃখ আরে কেমন একদম শিবাহারে বালারি চরণ আহারে এই বলি এখন লাগে দেখি করবা করিল শুইয়া রহিল আরে বালারি কষ্টকে পড়িল আরে এই বলি আরে মোর দর্শনে বালা আরে মোর দর্শনে বালা মোর দর্শনাই বালা মোর দর্শনাই আরে এই বলে আরে চন্দ্র সূর্য দুই ধান সাক্ষী বা রাখিল আরে সাক্ষী থাকো চন্দ্র সূর্য থাকো সভাই তোমার দর্শন রে বল মার দর্শনাই আরে বালারি চরণে নগ্নি ছাবলে মারিল আরে এক কামড় দিল বালা দুই কামড় দিল আরে তিনে না কাবারে বেশি জ্বলিয়ায় উঠিল আরে তিনে না কাবারে বেশি জ্বলিয়ায় উঠিল সুন্দর সুন্দর বলা বলা কাদি তিলা গিল আমার মধ্যে কে ঘাবড়েছে আমার দম বন্ধ আসছে আমি সহ্য করতে পারছি না বাবা বিপুলা তোমরা কোথায় বিপুলা রে বিপুলা বিপুলা তুমি ঘুমিয়ে আছো আমি এত বার চিৎকার কথা শুনতে পাচ্ছ না যে দেখ আমার মধ্যে কে ঘাবড়ে চলে গেছে আমি সহ্য করতে পারছি না বিপুলা আরে বিপুলা তুমি যাচ্ছো না একবার জেগে ওঠো বিপুলা জেগে ওঠো রে উঠো বিপুলা বিদ্যা ধরে আর আছে রাত্রি রে কি
একে আজ এই প্রভু পালকে ঘুরিয়েছি, সেই পালক থেকে কেন আজ শুধু রয়েছি ভীমস্থলে? আমি কিছুতে বুঝতে পারছি না। ওগো প্রভু, আমি খুলে বলো না, আজ তোমার কি হয়েছে বলো। প্রভু, প্রভু, আজ কেন তোমার দুই চোখের জল, কেন সর্বশরীর তোমার নীলবর্ণ? এই দেহ বলো, এই দেহ তোমার নীলবর্ণ কেন? কি হয়েছে তোমার? আমায় খুলে বলো প্রভু, প্রভু, প্রভু। আমায় কেন তুমি বলছি না কথা বলো? কেন কথা বলছে না? প্রভু, প্রভু, না ইয়ো কি ওরে নিদারুণ রে হয়া প্রভু গেলে ওরে ছাড়িয়া। ও প্রভু, আজ তুমি আমায় ছেড়ে চলে গেলে কেন? আমায় কথা বলো না, কথা বলো প্রভু। প্রভু
শুনে প্রাণ ফেটে যায়। কেন কাঁদো ওগো বৌমা, কেন কাঁদো তোমারও কাঁদনো শুনে প্রাণ ফেটে যায়। ওগো বৌমা কি হয়েছে? মাগো বলো বৌমা। আমি বলি শাশুড়ি মাকে বলি বুয়ার আমি বলি শাশুড়ি মাকে বলি বুয়ার আজ কারে রাতে পড়েছে স্বামী গো আমার আমি বলি আশা চুরি মাকে বলি বয়া আজ কারো রাতে পড়েছে স্বামী গো আমার আমি বলি শাশুড়ি মা কি বলবো আর আজকাল রাতে আমি তুইছি স্বামী স্বামী আমার কথা বলছে না এসে তুমি দেখো না কথা বলছে না। ওরে বাবা, ওরে তোর হতভাগী মা এসেছে, কথা বল। কেন কথা বলছিস না বাবা? আমাকে এইভাবে ছেড়ে যেতে পারিস না বাবা। এই হতভাগীকে কে মা বলে ডাকবে? ওর কথা বল, একবার আমাকে মা বলে ডাকলে শিবে ভরসা করে না বুঝিল বাপ বিশ্বকরি রে লোকাই দোষা করে না বুঝিল বাপ বিশ্বকরি রে কি বাপ রে সে শিব না ধরে দিল কাটা তুই পড়েছিস সর্বঘাতে, আমি মরিব চলে যাবে রে। তুই পড়েছিস সর্বঘাতে, আমি মরিব চলে যাবে রে। লোকাই রে কে ডাকিবে মায়া আয়া বলিয়া আর বাসন ধরে যাও ছুটে কি হয়েছে? সড়কা লোখাই লোখাই আমার লোকাই মা বলে ডাকছে না গো সড়কা স্বামী। শত চেষ্টা করো আমি আমার পুত্রকে বাঁচাতে পারলাম না সড়কা। স্বামী। আমি বাঁচাতে পারলাম না। ওরে ওরে লোখাই তুই একবার কথা বল, আমায় বাবা বলে ডাক। কে আমায় বাবা বলে ডাকবে? স্বামী তোর মাকে কে মা বলবে রে? কে মা বলবে?
আমাকে বাবা মা বলার মতো কেউ রইল না, সকলে এক এক করে চলে গেল। সবই বাচ্চা ছড়িয়া
হ্যাঁ, কেন কাঁদছো? কি এ হয়েছে? নবদ্র! বলো, কি হয়েছে? বলো। আজ আমার পুত্র মারা গেছে ভাই। মারা গেছে? আজ আমার আর কেউ নেই ভাই। আরে লক্ষিন্দর! আরে পুত্র লক্ষিন্দর, একবার বাবা বলে ডাক, তোর মা এসেছে রে, আমি তোর কাকুমণি এসেছি, একবার কাকুমণি বলে ডাক বাবা, ডাক। সে আর ডাকবে না লিঙ্গভদ্র। ডাক। সকলের মায়া ছেড়ে বহুদূরে চলে গেছে, চলে গেছে। কিন্তু এত সাবধানে পাহারা রেখে আমি আমার পুত্রকে বাঁচাতে পারলাম না। তবে ধনন্তরী কোথায়? সদাগর মশাই, ওই দুষ্ট ধনন্তরী আমার মনে হয় প্রাণের ভয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? এই, বেঈমান ধনন্তরী আমাকে আশ্বাস দিয়েছিল যে তার প্রাণের বিনিময়ে আমার পুত্রকে রক্ষা করবে। আজ সে পালিয়ে গেছে। পালিয়ে গেছে। সেখান থেকে দুষ্ট ধনন্তরীকে পাবে লহ শিখলিত করে আমার সামনে হাজির করে। তাই হবে সদাগর মশাই, ওই ধনন্তরীকে আমি যেখানে পাই না কেন হাত পা শিক্ষা নেবে দেই, নিয়ে যাবো আপনার কাছে। কিন্তু তার আগে আমার লক্ষিন্দরকে বসর ঘরে রেখে কি হবে? কি হবে? চলো। তাকে নিয়ে চল আমার ওই শিব মন্দিরে। হ্যাঁ, আমি শিব ঠাকুরের কাছে দুহাত দেবেতে হাত জোর করে প্রার্থনা করব। তাই করো। যদি শিব ঠাকুরের দয়া হয় আমার পুত্রকে ফিরিয়ে দে। হ্যাঁ, তাই করো। চলো, নিয়ে চলো সদাগর মশাই, নিয়ে চলো। চলো স্বামী। কি দিয়ে আর কি করবে? চলো সনকে, ওই শিব মন্দিরে আমার পুত্রকে নিয়ে যাবো আমরা। চলো।